নিশ্চয় আপনারা জুবাইদা খাতুন নামে এক নারীর নাম শুনেছেন। জুবাইদা খাতুন, পর্দার আলের মায়েরা, আমার এই আলোচনাটা ঠাকুমার জুরির গল্প নয়, শহীদ রেওয়ায়েত। জুবাইদা খাতুন নামে এক নারী ছিলেন পূর্বে, যিনি বাগদাদ থেকে নিয়ে মক্কাতুল মুআজ্জমা পর্যন্ত একটা খাল কেটে দিয়েছিল। আজও কেউ যদি আল্লাহর ঘর বাইতুল্লাহ যায়, মিনা, মুজদালিফা, আরাফা জিয়ারতে গেলে নহরে জুবাইদা দেখানো হয়। ওই যে ওইটা নহরে জুবাইদা, আরাফার মাঠের পাশে নহরে জুবাইদা আছে। জুবাইদা নামে এক নারী বাগদাদ থেকে নিয়ে মক্কা পর্যন্ত একটা খাল কেটে দিয়েছিল। হাজীদের জন্য মিষ্টি পানির আয়োজন করে দিয়েছিল। হাজীরা গোসল করত, ওই পানির দ্বারা ওযু করত। জুবাইদা খাতুনের ইন্তেকালের পরে তার একজন নিকটতম আত্মীয় স্বপ্নে জুবাইদাকে দেখে, জিজ্ঞাসা করে, জুবাইদা রে, মালিক তো তোমার সাথে সুন্দর আচরণ করেছে, করবেই তো। তুমি দ্বীনের জন্য যে খেদমত করছো, ইসলামের জন্য যে খেদমত করছো, আল্লাহ তাআলা তো তোমাকে মাফ করবেই। জুবাইদা বলেন, না, ওই খেদমত আমার কোনো উপকারে আসে নাই। নিকটতম আত্মীয় বলে, জুবাইদা, তাহলে কোন নেক কাজের বদৌলতে মহান আল্লাহ তোমারে মাগফিরাত দিল? জুবাইদা বলে, আমি শৈশবে আমার বান্ধবীদের সাথে আমি দোলনার মধ্যে খেলতেছিলাম। অসতর্ক অবস্থায় দোলনার উপরে আমার মাথার ওড়না নিচে পড়ে যায়। মাথার ওড়নাটা নিচে পড়ে যায়। ওড়না না তুইলা আমি বান্ধবীদের সাথে দোলনার মধ্যে দুলতেছিলাম আর মনের আনন্দে গল্প করতেছিলাম। ঠিক এমত অবস্থায় আমার কানের মধ্যে একটা আওয়াজ বাইসে আসে। আওয়াজটা হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচাইতে বড়। আল্লাহ বড় না ছোট? জোরে বলেন, আল্লাহ বড় না ছোট? আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 সিফতে বয়ান করো, 8 বেহেশত সোনার ঘর। যদি চাও বাঁচতে চইলা যাও গাছতে, আজরাইল চইলা যাও কাকরাইল। আর কইরো না ভঙ্গি, চইলা যাও টঙ্গি। মুসলমান আমার নাম, তবলিগ আমার কাম, তবলিগ আমার গাড়ি, জান্নাতে আমাদের সবার বাড়ি। আওয়াজ করে বলতে হবে, ঠিক কি না? আল্লাহু আকবারের ধ্বনি জুবাইদা বলে আমার কানে চলে আসলো। আমি সাথে সাথে খেলা বন্ধ করে নিচ থেকে ওড়না উঠায়া মাথায় তুলে নিয়েছিলাম। দেখবেন আমাদের সমাজের কিছু মহিলা পর্দা করে না, নামাজও পড়ে না, কিন্তু আজান শুনলে মাথায় কাপড় টাইনা দেয়। ঠিকটা আসতে কোন কি ব্যাপারটা কি? মাথার কাপড় টাইনা দেয় না মহিলারা? জারুন না নাই, হ্যাঁ কি দেয়? কিছু দেয় না। কিছু মহিলা আছে না ওড়না পরে না, এরকম কিছু বাজে মহিলা সমাজে থাকে যে ওড়না টোড়নার ধার ধারে না। মানে আপনাদের এলাকার না, আমি আমার সাভারের বদনাম করতেছি। আপনাদের এলাকার মায়েরা তো রাবিয়া বুঝছি, খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, সোলা। আমি আমার সাভারের বদনাম করতেছি, ওড়নাই পরে না। কিছু দুষ্ট নারী আছে না? কিন্তু কিছু নারী আছে আজানের আওয়াজ শুনলে মাথার কাপড়টাই না দেয়। এটা একটা ভালো কাজ। জুবাইদা খাতুন বলেন, আমি আমার ওড়নাটা নিচ থেকে উঠায়া মাথায় টেনে দিয়েছিলাম। ইন্তেকালের পরে আমার মালিক আল্লাহ আমারে ডাক দিয়ে বলছে, জুবাইদা রে, ও জুবাইদা, তুই আমার নাম শুনে তুই আমার নামের ইজ্জত করছস, তুই আমার নামের সম্মান করছস। আমি আল্লাহ তোর এই কাজটা বড় পছন্দ করছি। যা রে জুবাইদা, যা,
আমার চির সুখের ঠিকানা জান্নাতের মধ্যে তুই ঢুইকা যা। ইমানদারের এক নম্বর কোয়ালিটি গুণ হলো বাবা, ইমানদারের সামনে আল্লাহর নাম উচ্চারিত হইলে ইমানদারের অন্তর কাঁপে ওঠে। ইমানদারের দুই নাম্বার গুণ হলো সূরা আনফালে আল্লাহ বলে ওয়াইযা তুলিয়াত আলাইহিম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের দুই নাম্বার গুণের কথা আল্লাহ কোরআনে বলে। এই মুমিন কারা জানো? মুমিনের কোরআন শুনলে ঈমান বাড়ে। কোরআন শুনলে কি বাড়ে? হবে কোরআন শুনলে ঈমান বাড়ে। ঈমান, যে ঈমান দিয়ে আপনি আমি জান্নাতে যাব। পাসপোর্ট না থাকলে কি বিদেশে যাওয়া যায় রে ভাই? ঈমান না থাকলেও জান্নাতে যাওয়া যায় না। কোরআন শুনলে ঈমান বাড়ে। আল্লাহর কোরআনের একটা ছোট্ট কনিষ্ঠ সূরা আছে, একবার বললে 10 পারা তেলাওয়াতের সওয়াব মহান আল্লাহ দান করে। 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা। সূরাটার নাম জানো কি? মাশাআল্লাহ, আপনাদের সামনে ওয়াজ করা কষ্ট আছে, ভুলভাল ওয়াজ করে মোল্লা যাইবো গাটা গালায়া। আল্লাহর কোরআনের সূরা সূরা ইখলাস কেউ যদি বাবা 10 বার পড়তে পারে, আমার রাসূল বলে আমার আল্লাহ তার লেগে জান্নাতের মধ্যে ঘর বানায়া দেয়। এগুলো আমরা না বুঝলেও আমাদের আকাবিররা বুঝেছিল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, অন্যান্য ইমামদেরকে শুধু ইমাম বলা হয়, কিন্তু ইমামে আবু হানিফাকে ইমামে আজম বলা হয়। কেন? গভীরভাবে তার জিন্দেগি মুতালা করলে দেখা যায় তিনি কোরআনের আশিক ছিল। কিসের আশিক ছিল? কোরআনের আশিক ছিল। সিনাতে আছে কোরআন, নেই কো তাহার ডর। যার সিনাতে আছে কোরআন, নেই কো তাহার ডর। কোরআন সারা হৃদয়খানা মেরি ঘর। হৃদয়খানা শয়তানেরই ঘর। যার সিনার মধ্যে কোরআন আছে, উসমান হাদি ভাইয়ের সিনার মধ্যে কোরআন ছিল। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা সারা দুনিয়াতে মইরা গেছে এমন জানাজা কোন মৌলবীর জানাজায় হয় নাই। কে এত মানুষ? আল্লাহু আকবার বলেন না? আল্লাহর কাছে শুকরিয়া।